ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। লন্ডন থেকে প্রশ্ন করেছেন আব্দুল হাফিজ ভাই। তিনি প্রশ্ন করেছেন, মহিলাদের ক্ষেত্রে শীতের ক্রিম, লোশন, সুগন্ধি থাকে, যদিও এটা অনেক দূর পর্যন্ত ছড়ায় না, কিন্তু পাশে কেউ থাকলে তো বুঝতে পারবে, তাহলে কি এইগুলো ব্যবহার করা যাবে না, নাকি বাড়িতে থাকাকালীন এগুলি ব্যবহার করতে পারবে আর বাইরে কোথাও গেলে করতে পারবে না? জাযাকাল্লাহু খায়ের। হ্যাঁ ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। একটি কথা হচ্ছে যে, মহিলাদেরকে প্রথম কথা হচ্ছে যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদেরকে ঘরে অবস্থান করতে হবে, এটা হলো প্রথম কথা। আর ঘরে যদি থাকে আর মাহরাম পুরুষের মধ্যে যদি থাকে তাহলে তো ব্যবহার করতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যদি গন্ধ হালকা ছড়ায় কোনো সমস্যা নাই, কিন্তু যদি এমন ক্রিম মাখে যা সুগন্ধি আসে আর এটা পরপুরুষের নাকে আসে, তাহলে অবশ্যই সেটা জায়েজ হবে না। কেননা মহিলার সুগন্ধি যদি অন্য পুরুষের নাকে যায় বা সুগন্ধি ব্যবহার করে বাইরে যায়, ওই মহিলার নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত মহিলা ফরজ গোসলের মতো গোসল না করবে। তাহলে ঘ্রাণটা পেলেই, সেটা যে কোনো ঘ্রাণই হোক, যে কোনো সুঘ্রাণই হোক, যদি অন্য পুরুষ পায় আর এটা যদি ঘরের ভিতরে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। ঘরের ভিতরে তার স্বামীর সামনে ব্যবহার তো এমনি করতে পারবে, মাহরাম পুরুষের সামনে। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ক্রিম কিন্তু ঘ্রাণ ছাড়া ক্রিমও আছে, ঘ্রাণ ছাড়া ক্রিম ব্যবহার করতে পারবে, লোশন আছে, ঘ্রাণ ছাড়া ক্রিম বা লোশন এগুলো আছে, ব্যবহার করতে পারবে। আর সুগন্ধি মেখে কোনো মহিলাই বাড়ির বাহিরে বা অন্য পুরুষের সামনে দিয়ে যেতে পারবে না। মোট কথা, তার দিকে অন্য পুরুষ আকৃষ্ট করবে, অন্য পুরুষ আকৃষ্ট হলেই সে জান্নাতের গন্ধ পাবে না। মুসলিম শরীফের ওই হাদিসের মতো, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাত রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, ওই হাদিসের মতো যে ওই মহিলা জাহান্নামে যাবে যে নারী পুরুষ পোশাক পরে থেকে উলঙ্গ। আপনারা যে দেশে থাকেন জানেনই তো, পোশাক পরে থেকেই উলঙ্গ। তারপরে পরপুরুষের দিকে আকৃষ্ট হবে, পরপুরুষকেও তার দিকে আকৃষ্ট করবে, মাথা ফুলিয়ে ফাঁপিয়ে ঝুঁটি বেঁধে রাস্তায় বাহির হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়াদখুলনাল জান্নাহ, তা সে জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। যদিও রিহাহা কামাসিরাতিন কাযা ওয়া কাযা, জান্নাতের গন্ধ অনেক দূর দূর থেকে পাওয়া যাবে, কিন্তু ওই নারীরা পাবে না। তো এখানে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যেটাই করবে সেটাই হারাম। বাহিরে বের হয়েছে, এমন কিছু বোঝা যাচ্ছে যে তার শরীরে সে সাজগোজ করেছে, অন্য পুরুষ যদি বুঝতে পারে তাহলে সে নারী ব্যভিচারিণী, যদিও সে ব্যভিচার করে নাই। তো এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আশা করি ভাই উত্তর পেয়েছেন। যদি ঘরের ভিতরে থাকে তাহলে এই ধরনের ক্রিম ব্যবহার করতে পারবে, আর বাইরে গেলে এগুলো মেখে বাইরে যেতে পারবে না। দুই নম্বর হচ্ছে ঘ্রাণ ছাড়া ক্রিম ব্যবহার করাই ভালো। আশা করি ভাই উত্তর পেয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।